ঘটে গেল গতকাল রাতে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং খ্যাতিমান কণ্ঠশিল্পী মমতাজ বেগম হঠাৎ করে সকলকে চমকে দিয়ে একটি আবেগময় ফোন কল করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ঘটনাটি আরো বিস্ময়কর হয়ে ওঠে যখন জানা যায় এই ফোন কলটি করা হয়েছে কারাগার থেকে। সন্ধ্যা 7টার দিকে গাজীপুর কেন্দ্রীয় কারাগারে একটি নির্জন কক্ষে মমতাজ বেগমের আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক বলে জানায় কারাগারে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তার ভাষ্য অনুযায়ী মমতাজ হঠাৎ করে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন, অনুরোধ করেন একটি ফোন কল করার জন্য। অনুমতি চাওয়ার পর যখন জানানো হয় যে একবার ফোন করা যাবে, তখন তিনি ফোন নম্বর দেন, যেটা পরে জানা যায় খালেদা জিয়ার গুলশানের ব্যক্তিগত নম্বর। ফোন কলের প্রায় পুরোটা সময় জুড়ে কণ্ঠে জড়ানো ছিল কান্না। মমতাজ বেগম ফোনের ওপার থেকে বলেন, আপা, আমি আপনাকে অনেক ভুল বুঝেছি। আপনার প্রতি যেই বিদ্বেষ নিয়ে রাজনীতিতে ছিলাম, আজ বুঝি সেটা সবই ছিল এক পেশে। আমার নিজের চোখে এখন অনেক কিছু পরিষ্কার। বিশ্বস্ত সূত্রে জানা যায় খালেদা জিয়া প্রথমে এই ফোন কল পেয়ে কিছুটা অবাক হলেও ধীরে ধীরে আবেগে ভারাক্রান্ত হয়ে পড়েন। দুই নারী নেত্রী যারা দীর্ঘদিন ধরে পরস্পর বিরোধী রাজনৈতিক ক্যাম্পে অবস্থান করছিলেন, তাদের এমন হৃদয়স্পর্শী সংলাপ যেন ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায়। মমতাজ বেগম আরো বলেন, আপা, আজ যখন আমি নিজের ভুলের শাস্তি ভোগ করছি, তখন বুঝি আপনি যা সহ্য করেছেন তা কতটা নির্মম ছিল। আমি কেবল একজন গায়িকা ছিলাম, আমাকে ব্যবহার করা হয়েছিল রাজনীতির মঞ্চে। আজ বুঝি সেই ব্যবহার আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আমি ক্ষমা চাই আপনার কাছে। ফোন কলের শেষ দিকে দুজনের কান্না শুনতে পাওয়া গেছে বলে জানায় একটি ঘনিষ্ঠ সূত্র। খালেদা জিয়া তখন শুধু বলেন, মানুষের উপলব্ধি তার সবচেয়ে বড় শক্তি। তোমার ভিতরে এই পরিবর্তনই বড় কথা। আল্লাহ তোমাকে সহায় হোক। এই ফোন কলের খবর ফাঁস হতে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বিস্ফোরণ ঘটে। আওয়ামী লীগের একাধিক নেতা একে নাটক বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ বলছেন এটি একটি ব্যক্তিগত অনুতাপের বহিঃপ্রকাশ। বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বলা হয়, আমরা এই ঘটনাকে গভীরভাবে মূল্যায়ন করছি। রাজনীতিতে ব্যক্তিগত উপলব্ধির জায়গা থাকতে পারে। মমতাজ বেগমের এই বক্তব্য প্রমাণ করে সত্য কখনো চাপা থাকে না। অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় গ্রেফতার হন মমতাজ বেগম। যদিও শুরুতে তিনি দাবি করেছিলেন এটি রাজনৈতিক প্রতিহিংসা, পরবর্তীতে আদালতে কিছু অভিযোগ স্বীকার করে নেন। তবে কারাগারে যাওয়ার পর থেকে তার আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। একজন জেল সুপারের ভাষ্য অনুযায়ী তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, কম কথা বলেন, মাঝে মাঝে গুনগুন করে গান ধরেন। কিন্তু গতকাল রাতের মতো এমন আবেগের বহিঃপ্রকাশ আগে কখনো দেখা যায়নি। এই ঘটনার পর থেকে জল্পনা শুরু হয়েছে, মমতাজ কি রাজনীতি থেকে সম্পূর্ণ সরে আসবেন, নাকি তিনি বিএনপিতে যোগ দেওয়ার কোনো চিন্তা করছেন। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে এটি হতে পারে রাজনীতির একটি অপ্রত্যাশিত মোড়। দীর্ঘদিনের দলীয় বিভক্তি হয়তো একসময় ব্যক্তিগত উপলব্ধির কাছে হার মানবে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতি অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় মোড় নেয়। মমতাজ বেগমের এই ফোন কল হয়তো কোনো বিপ্লব নয়, তবে এটি একটি সাহসী আত্মোপলব্ধি। আর তা যদি আন্তরিক হয়, তাহলে সেটি রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন বার্তা বয়ে আনতে পারে। এই ঘটনাটি সত্যি হোক কিংবা শুধু আবেগের বহিঃপ্রকাশ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিরল মুহূর্ত। দুই প্রধান নারী নেত্রীর মধ্যে এমন মানবিক সংলাপ কেবল রাজনৈতিক তাপমাত্রা নয়, জাতির চেতনায়ও প্রভাব ফেলতে পারে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশন আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, এটি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এই কর্মসূচি করে এনসিপি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ইসি এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এক্সিস্ট করে না, এটি